যেই একবার উটের গোশের স্বাদ পায় সেই কিন্তু বারবার এই উটের গোশ রান্না করে খায়। আজকে 3 বন্ধু মিলে আমরা উটের গোশ বাজার থেকে নিয়ে আসছি। তো এগুলি আমরা এখন রেডি করতেছি কেটে। তো একটু পরে মশলা আদি সব কিছু রেডি করে পাকাবো। ওই যে দেখুন হাসান ভাই এদিক দিয়ে রসুন আর আদাগুলি কুচি করতেছে, আর এদিক দিয়ে পেঁয়াজ আর রসুন কাটা হচ্ছে। এদিকে কবির ভাই এগুলি কাটতেছে। এগুলিকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতেছে। বিদেশের মাটিতে ভাই একসঙ্গে সকলে মিলে রান্না করে খাওয়া অনেক আনন্দ ভাই। ইতিমধ্যেই আমরা মশলাগুলি এক এক করে গোশের সাথে মিক্স করতেছি এবং কাঁচামরিচ পেঁয়াজ এগুলি সব এক এক করে ঢেলে দিব। এখন একসঙ্গে এগুলি সব কিছু মশলাপাতি তেল দিয়ে একসাথে এগুলি আমরা প্রথমে নেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে ভাই, তাহলে কিন্তু এর স্বাদ পাওয়া যাবে না। এবারে চুলায় বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব, যদি না হয় আরও 20 মিনিট রাখবো। অবশেষে আমাদের রান্না হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলছি গাইস। তো দেখুন এই হলো প্রবাসীদের উটের গোশের রান্না।